চিকিৎসকদের সমন্বয়ে গঠিত খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ও শারীরিক অবস্থার আলোকে কাতারের অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে। যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনায় প্রধান উপদেষ্টা, তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন। আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজে অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে সকালে। অলরেডি কাতার সরকার অ্যাপ্রুভ করছে অ্যাম্বুলেন্স আসার জন্য। লন্ডনে যাবেন, লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য। এ পর্যায়ে আমরা রাজধানীর এফআরকে হাসপাতালের সামনে যাচ্ছি। সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এবং তার যেই লন্ডন যাত্রা, সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। প্রথম বিষয় হচ্ছে, এই প্রশ্নটি সবার মাথায় ছিল এবং সেই প্রশ্নের উত্তর আজকে জানা গিয়েছে, যার ফলে এই মুহূর্তের যেই পরিস্থিতি এভারকেয়ার হাসপাতালের সামনে, সেটি হচ্ছে এই টপিকটি নিয়েই সবাই আসলে আলোচনা করছে যে কখন কিভাবে করে এই হাসপাতাল থেকে নিয়ে তাকে যুক্তরাজ্যে পাঠানো হবে, সেই বিষয়গুলো নিয়ে বা সেই প্রক্রিয়া নিয়েই সমস্ত রকমের আলাপ আলোচনা। পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে শুরুর দিন থেকে এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের যেই ভিড় এভারকেয়ার হাসপাতালের সামনে, সেটি এখনও লেগে রয়েছে। নানান পর্যায়ে নেতাকর্মীরা আসছেন এই খোঁজখবরগুলো জানার জন্য। অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে নানান রকম খবর দেখছেন এবং সেগুলো আসলে কতখানি সত্য সেটি যাচাই করার জন্য হলেও কেউ কেউ হাসপাতালের সামনে আসছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন, চেষ্টা করছেন পুরো বিষয়টা সম্পর্কে জানার। যে বিষয় একটুখানি আপনাকে জানিয়ে রাখি বৃষ্টি, যে বিদেশে নেওয়ার ব্যাপারে আলোচনাটা শুরু থেকেই ছিল, তবে পরিস্থিতি এতখানি খারাপের দিকে গিয়েছিল যে তখন আসলে চিকিৎসকরা কোনোভাবেই ঝুঁকি নিতে চাননি। পরে 2-3 দফায় যখন বিদেশি চিকিৎসকরা এই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হলেন, তারা গভীরভাবে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন এবং আজকে এসে সেই সিদ্ধান্তটি নেওয়া হলো যে খালেদা জিয়াকে অবশেষে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। তার মানে বিষয় যেটি দাঁড়াচ্ছে যে গত কয়েকদিন ধরে যেই পরিস্থিতি খারাপের যে সংবাদ আমরা দিচ্ছিলাম, অর্থাৎ পরিস্থিতি খুবই খারাপ বা পরিস্থিতি খুবই আশঙ্কাজনক, কোনো উন্নতি কিংবা অবনতি কোনো রকমের খবরই আমরা দিতে পারছিলাম না, সেই জায়গা থেকে একটুখানি আসার কথা এটি হতে পারে যে নিশ্চয়ই তার শারীরিক অবস্থার অন্তত এই পর্যায়ে পৌঁছেছে তাকে এই মুহূর্তে আসলে বিদেশে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। কেননা একেবারে শুরু থেকেই সংবাদকর্মীরা, বিএনপির যিনি দায়িত্বপ্রাপ্ত যেই চিকিৎসক, যিনি সবসময় গণমাধ্যমে ব্রিফ করেন, ডাক্তার AZM জাহিদ, তিনি বারবার করে বলছিলেন যে শুরুর দিক থেকেই আসলে বিদেশে নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। তার মানে পরিস্থিতি শুরু থেকে খুবই আশঙ্কাজনক ছিল, কিন্তু আজকে এসে যখন বিদেশে নেওয়ার কথাটি বা আলাপটি সামনে আসলো, তার মানে এটি দাঁড়াচ্ছে যে হয়তো তার থেকে পরিস্থিতি খানিকটা ভালোর দিকে গিয়েছে, যার ফলে এই যে এভারকেয়ার হাসপাতাল, সেখান থেকে আজকে রাত বলতে মধ্যরাতের কথা বলা হচ্ছে, কিংবা আগামীকাল সকাল, অর্থাৎ মধ্যরাতের পর থেকে আগামীকাল সকাল যে কোনো সময়ের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে যুক্তরাজ্যে নেওয়া হবে। এবং প্রত্যেকটি নেতাকর্মীর একটি প্রত্যাশা, যারা এখানে আসছেন বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন, সবাই প্রত্যাশা করছেন যে হয়তো উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে তার ব্যাপার হয়তো বেশ সুখবর আসতেও পারে।